মুম্বাই ম্যাচের আগেই বড় সুখবর এলো ইস্টবেঙ্গল শিবিরে। অস্কার তাহলে ইস্টবেঙ্গল ছাড়ছে? তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে। মূলত আলোচনা রয়েছে এই ভিডিওটা ইস্টবেঙ্গলকে নিয়ে, ইস্টবেঙ্গলের গুরুত্বপূর্ণ কিছু প্লেয়ারকে নিয়ে আপডেট শেয়ার করার রয়েছে, ইস্টবেঙ্গলকে নিয়ে ট্রান্সফার নিউজও শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। সবার প্রথম যদি আমরা কথা বলি একটুখানি ইস্টবেঙ্গলের কিছু প্লেয়ারকে নিয়ে, তো আমরা বারবারই বলছিলাম এই সিজনে সল ক্রেসপো কিন্তু নিজের সেরা পারফরমেন্সটা করছে, সেটা কিন্তু আমরা বারবারই বলেছি এবং তার খেলা দেখেও তোমরা বুঝতে পেরেছো। এবার শুধু আমাদের কথা নয়, সেটা কিন্তু আইএসএল এর তরফ থেকেও প্রকাশ পেল যে এই মুহূর্তে কিন্তু সল ক্রেসপো নিজের সেরা পারফরমেন্স করছে। তো সেখানে টিম অফ দ্য মান্থ ঘোষণা হয়েছে, সেখানে এপ্রিল মাসের টিম অফ দ্য মান্থে তিনজন ফুটবল এক্সপার্ট তারা তাদের টিম অফ দ্য মান্থের টিম ঘোষণা করেছে। এবং সেখানে যদি আমরা রবিন সিংয়ের টিম অফ দ্য মান্থের দিকে তাকাই, সেখানে গোলের তলায় ঋত্বিক তিওয়ারি রয়েছে, ডিফেন্স লাইনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সন্দেশ জিংহান, তার সাথে কেভিন সিভিলে এসেছে, এবং সাইড ব্যাকে আকাশ সাংওয়ানের মতন ইয়াং প্লেয়ার, অপরদিকে মোহাম্মদ সাইফের মতন প্লেয়ার রয়েছে। এবং এই জায়গাতে কিন্তু সল ক্রেসপোকে কিন্তু মিডফিল্ডার হিসাবে ব্যবহার করেছে, এবং আপফ্রন্টে ইফিয়ংয়ের মতন স্ট্রাইকারকেও কিন্তু রেখেছে। ড্যানি র্যামিরেস, সাহাল থেকে শুরু করে মোহাম্মদ নেমিল, মোহাম্মদ আইম্যানকেও কিন্তু টিম অফ দ্য মান্থের মধ্যে কিন্তু রেখেছে রবিন সিং। অপরদিকে যদি পুলাস্টার ধরের মতে যে বেস্ট প্লেয়িং 11 ছিল, তো সেক্ষেত্রে যদি আমরা তাকাই গোলের তলায় কিন্তু অবশ্যই ভিশাল কাইতকে দেখা যাচ্ছে, ডিফেন্স লাইনে মেহতাব সিং, তার সাথে সন্দেশ জিংহান এবং গগুইকে রাখা হয়েছে। এবং এই জায়গাতে পিভি বিষ্ণু একজন অ্যাটাকার, কিন্তু কোচ অস্কার ব্রুজন কিন্তু সেই জায়গায় পিভি বিষ্ণুকে সাইড ব্যাক হিসাবে খেলাচ্ছিল। তো সেখানে কিন্তু পুলাস্টার ধরের মতে সাইড ব্যাক হিসাবে কিন্তু এপ্রিল মাসের ম্যাচগুলোতে সেরা পারফরমেন্স করেছে পিভি বিষ্ণু, তাকে সাইড ব্যাকে রাখা হয়েছে। এবং মিডফিল্ডারে আবারও কিন্তু সল ক্রেসপো রয়েছে, তার সাথে আয়ুষ এবং ড্যানি র্যামিরেজ। আপ ফ্রন্টে কিন্তু জোসেফ সানি এবং বিপিন, এবং তার সাথে ইফিয়ংকে কিন্তু স্ট্রাইকার রেখেছে। ইফিয়ং নো ডাউট খুব ভালো খেলছে বলতেই হয়। এবং আরেকজন এক্সপার্ট তার যদি টিমের দিকে তাকাই, সেখানে ঋত্বিককে রাখা হয়েছে। ডিফেন্স লাইনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সন্দেশ জিংহান, আকাশ সাংওয়ান, সার্থক গোলইদের মতন প্লেয়ার। এবং মিডফিল্ডে কিন্তু আরও এক এক্সপার্টও কিন্তু সেখানে সল ক্রেসপোকে রেখেছে, এবং মোহাম্মদ নেমিল, ড্যানি র্যামিরেজের মতন প্লেয়ারকে রাখা হয়েছে। আক্রমণ বিভাগে কিন্তু ইফিয়ংকে প্রত্যেকটা ফুটবল এক্সপার্ট রেখেছে, কারণ ইফিয়ং এই সিজনে সেরা পারফরমেন্স করছে। 7টা ম্যাচে খুব সম্ভবত 7টা গোল করেছে, এবং জোসেফ সানি এবং লিস্টন কোলাজোও রয়েছে। তো তিনজন এক্সপার্ট যখন বলছে যে এই মুহূর্তে সেরা পারফরমেন্স ক্রেসপো করছে, তো সেক্ষেত্রে আমাদের মেনে নিতে হবেই যে হ্যাঁ, ক্রেসপো কিন্তু এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের জন্য সেরা সময়টা কাটাচ্ছে। এবং এত ভালো ক্রেসপোর পারফরমেন্স আমরা কিন্তু অন্যান্য বছরে দেখিনি। ক্রেসপোকে বেশিরভাগ সময় আমরা ইনজিওর্ড হয়ে এই গুরুত্বপূর্ণ সময় দেখতাম যে সে ছিটকে যেত, তো সেই জায়গায় নিজের ইনজুরি সমস্যা থেকে কাটিয়ে উঠে নিজের সেরা পারফরমেন্স কিন্তু ক্রেসপো দেখাচ্ছে, এবং ক্রেসপো সেরা প্লেয়ার বলতেই হয়। এবং কোচ অস্কার ব্রুজন যে কোনো রকম ভুল করেনি পিভি বিষ্ণুকে সাইড ব্যাক খেলিয়ে, সেটুকু কিন্তু ফুটবল এক্সপার্টরাও দেখাচ্ছে। সেখানে পিভি বিষ্ণুকে কিন্তু সাইড ব্যাক হিসাবে পুলস্টার ধর সে কিন্তু রেখেছে। তো ওভারঅল কিন্তু এটা ইস্টবেঙ্গলের জন্য যথেষ্ট ভালো ব্যাপার। কেভিন সিভিলেও একটা জায়গায় রয়েছে, বিপিন সিং রয়েছে। তো ইস্টবেঙ্গলের অনেক প্লেয়াররাই কিন্তু এই যে টিম অফ দ্য মান্থের লিস্টের মধ্যে কিন্তু রয়েছে। এর সাথে সাথে যদি আমরা কথা বলি একটুখানি ইস্টবেঙ্গলের গুরুত্বপূর্ণ বিদেশি প্লেয়ার মিগুয়েল ফিগুয়েরাকে নিয়ে, তো মিগুয়েলকে নিয়ে কিন্তু কিছুটা হলেও স্বস্তির খবর এবার বেরিয়ে আসছে। সামনেই ইস্টবেঙ্গলের রয়েছে গুরুত্বপূর্ণ মুম্বাই ম্যাচ, তো সেই মুম্বাই ম্যাচে কিন্তু ফেরার একটা সম্ভাবনা তৈরি হয়েছে মিগুয়েল ফিগুয়েরার, কারণ 3 ম্যাচের একটা নির্বাসন দেয়। পরবর্তী সময় ইস্টবেঙ্গল আইনি লড়াইয়ে যায়, সেখান থেকে 1 ম্যাচের নির্বাসন কমে এবং সেটা 2 ম্যাচ হয়। কিন্তু যেরকমটা শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের তরফ থেকে আবার ব্যাপারটাকে রিভিউ করার জন্য একটা আবেদন করা হয়েছিল, এবং এআইএফএফ এর তরফ থেকেও যেরকমটা ভিতরের খবর, হ্যাঁ এখনও অফিসিয়াল হয়নি, অফিসিয়াল হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, যে খুব সম্ভবত কিন্তু মিগুয়েলকে ওই বড় যে শাস্তি পেতে হচ্ছে না, অর্থাৎ মুম্বাই ম্যাচে যে তাকে সাসপেন্ড থাকতে হবে সেরকমটা নাও হতে পারে। সব কিছু যদি ঠিকঠাক দিকে এগোয়, যদি মাঝখানে অন্য কেউ এসে কাঠি না গলায়, তাহলে কিন্তু মিগুয়েলের
কোনো রকম অসুবিধা হবে না সামনের মুম্বাই ম্যাচ খেলতে। এক ম্যাচের নির্বাসনই কিন্তু তাকে দেওয়া হবে, তার কারণ এই যে বছরে সবথেকে ছোটোভাবে খেলা হচ্ছে সেখানে যদি 2 ম্যাচ 3 ম্যাচ সাসপেন্ড করা হয় কিছু বলার নেই। প্লেয়ারদের তো সাসপেন্ড থাকলেও সেখানে তাদের কার্ডের যে রং পরিবর্তন হয় তার পরের ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। অলরেডি একটা ম্যাচ মিগুয়েল মিস করেছে, তো সেক্ষেত্রে এই যে শাস্তিটা কমানোর সমস্ত রকম পরিকল্পনা ইস্টবেঙ্গলের তরফ থেকে যা যা করার করণীয় করে নিয়েছে, এবং এআইএফএফও কিন্তু সেই জায়গা কিছুটা হলেও বলতে গেলে তারাও পজিটিভ অ্যাপ্রোচ দেখিয়েছে যে হয়তো তার শাস্তি কমতে পারে। তো অফিসিয়াল হওয়ার জন্য আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। তো দেখা যাক শেষ পর্যন্ত যদি মিগুয়েলের কার্ডটা উঠে যায় তো সেক্ষেত্রে মিগুয়েল খেলতে পারে। তো ইস্টবেঙ্গল অবশ্যই খুবই একটা ভালো জায়গা থেকে মুম্বাই ম্যাচ খেলতে নামবে সেটুকু বলাই যায়, এবং অলরেডি ইস্টবেঙ্গল মুম্বাই ম্যাচের প্রস্তুতি শুরু করে দিল আজ থেকে। আজ কিন্তু ছিল হালকা অনুশীলন, সেইখানেও কিন্তু নতুন রকম বেশ কিছু পরিকল্পনা দেখা যায়। ছোট ছোট দলে ভাগ করে কিন্তু সেখানে খেলা হয়। প্রথমে 2টো দলে ভাগ করে খেলা হয়, তারপর 4টে দলে ভাগ করে নিজেদের মধ্যে প্র্যাকটিস, সেখানে রিকভারি সেশন, কিছু প্লেয়ার সারে সব মিলিয়ে মিশিয়ে কিন্তু ইস্টবেঙ্গল এই যে সামনের ম্যাচটার জন্য খুবই প্রস্তুত হচ্ছে। এবং আনোয়ারের কথা জানিয়েছিলাম, আনোয়ার যদি সব কিছু ঠিকঠাক থাকে সে পুরো 90 মিনিট খেলার জায়গাতে রয়েছে, এবং সেই রকমভাবেই কিন্তু পরিকল্পনা সাজাচ্ছে কোচ অস্কার ব্রুজন। কিন্তু এই অস্কার ব্রুজনকে নিয়েই কিন্তু প্রশ্নচিহ্ন উঠে গেল। আজকে বেশ কিছু জায়গা থেকে তোমরা অলরেডি শুনে নিয়েছো, আর প্রচুর মেসেজ এসেছে। দুঃখিত, আজ প্রচণ্ড ব্যস্ত ছিলাম। আজ একটা ভালো দিন, বড় দিন, তো সেখানে নানান রকম অনুষ্ঠান ছিল, নানা রকম পূজা পার্বণ ছিল, তো সেই জন্য কারোর মেসেজে রিপ্লাই দিতে পারিনি, কিছু মনে করো না। তো সকলের মনে যেটা প্রশ্ন ছিল যে অস্কার ব্রুজন কি তাহলে দাদা দল ছেড়ে দিচ্ছে, অস্কার ব্রুজনকে কি আমরা দেখতে পারবো না, কি ব্যাপার স্যাপার ঘটেছে? তো অস্কার ব্রুজনকে নিয়ে কিছুই ব্যাপার ঘটেনি। অস্কার ব্রুজন তো শেষ মুহূর্তের কন্ট্রাক্টে রয়েছে, 31শে মে তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, মানে আর 30 দিন তার তো ভ্যালিডিটি রয়েছে, তারপর তো সেটা এক্সপায়ার্ড হয়ে যাচ্ছে। তো এটাই তো ব্যাপার, এটা তো মেনে নিতেই হবে। হ্যাঁ, তার কাছে অফার রয়েছে, শুধু আজকে বলে নয়, অনেক দিন ধরেই তার কাছে অফার ছিল, এবং ইন্ডিয়ান কিছু ক্লাবেরও অফার রয়েছে, যেরকম লাইক এফসি গোয়া তাকে একটা সময় পর্যন্ত কোচ হিসাবে চাইছিল, যে এরকম একজন কোচকে আমাদের প্রয়োজন। কিন্তু মানালোকে সরিয়ে অস্কার ব্রুজন কতটা বেটার হবে আমার জানা নেই। তো সেই জায়গায় গোয়ার তো একটা অফার রয়েছে, এছাড়াও আরও কিছু ক্লাবের অফার রয়েছে, বিদেশের ক্লাবেরও অফার রয়েছে। ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত তার সাথে নতুন করে চুক্তি বৃদ্ধির কোনো রকম কথাবার্তা বলতে পারছে না। তারও কারণ হচ্ছে আইএসএলের অনিশ্চয়তা। এখনও পর্যন্ত অনিশ্চয়তা কাটেনি। এআইএফএফ তো জানিয়ে দিয়েছিল যে হ্যাঁ, একদম 31শে মে গিয়ে এই সিজন শেষ হচ্ছে, এবং মাঝখানে জুন মাসটা বাদ দিয়ে জুলাই মাস থেকেই আবার নতুন করে লিগ শুরু হয়ে যাবে। কিছুই হচ্ছে না, ভাঁড়ে ভাঁ ভবানি। তো ফালতু কথাবার্তা বলে সেই মুহূর্তে লিগ চালু করা হয়েছিল। অনেক কিছু ভিতরে ব্যাপার চলছে, আর কিছুদিন অপেক্ষা করতে হবে। তারপর শেষ পর্যন্ত যদি সব কিছু ঠিকঠাকভাবে মিটে যায়, তাহলে আইএসএল যদি হয়, তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু আবারও নতুন করে অস্কার ব্রুজনের সঙ্গে কথা বলে তাকে রাখার চেষ্টা করবে। কারণ অস্কার ব্রুজনের পারফরমেন্সের দিকে যদি আমরা তাকাই, অসাধারণ পারফরমেন্স। এই সিজনে টোটাল ইস্টবেঙ্গল 18 ম্যাচ খেলেছে, সেখানে 11টা ম্যাচে জয়, 5টা ম্যাচে ড্র। তার মানে বুঝতেই পারছো 16টা ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল অপরাজিত ছিল, এবং টোটাল এই সিজনে ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত মাত্র 2টো ম্যাচ হেরেছে, যেটা একটা বিশাল বিশাল ভালো রেকর্ড এই সময়ে দাঁড়িয়ে। কারণ লাস্ট 5-7 বছর বা আরও বেশি সময়ে দেখলে এত ভালো পারফরমেন্স ইস্টবেঙ্গলে ছিল না, যেটা এই সিজনে রয়েছে। এবং ওভারঅল ইস্টবেঙ্গলের হয়ে কিন্তু অস্কার ব্রুজন 43টা ম্যাচে 21টা জয় এবং তার সাথে 10টা ড্র, মানে 31টা ম্যাচে তার দলকে পয়েন্ট আনাতে পেরেছিল, এবং 12টা ম্যাচ হেরে গিয়েছিল। তার সেটা আমরা গত সিজনের ধরে বলছি, কারণ গত সিজনে দল সেরকমভাবে ছিল না, সেরকমভাবে খেলতেও পারেনি। তো এই সিজনে দল ভালো হয়েছে, এবং দল তো সেরকম ভালোই খেলছে আমরা দেখতে পাচ্ছি। তো অস্কার ব্রুজনকে ছেড়ে দেওয়ার কোনো মানেই হয় না। হ্যাঁ, এখন যেটা তোমরা শুনেছো একদম সঠিক, তার শেষ মুহূর্তের কন্ট্রাক্টে রয়েছে, তার কাছে নতুন করে এখনও ক্লাবের তরফ থেকে চুক্তি পাঠানো সম্ভব হয়নি, এই কারণেই যে লিগ আদৌ হবে কি হবে না। তো যদি সব মিটে যায়, তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলে অস্কার ব্রুজনের থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো যদি সেটা সামনের দিকে গিয়ে বলা যাবে, এখনই বলা যাচ্ছে না। এখন যেটা শুনেছো সেটা ভুলও নয়, আবার সেটা যে ঠিকও নয়, সেটুকু ধরে চলতে পারো। 50-50 অবস্থায় রয়েছে। আইএসএলের উপর নির্ভর করবে যে অস্কার ব্রুজন থাকবে নাকি বেরিয়ে যাবে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল, আশা করছি বুঝতে পেরেছো। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।